প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতেই কিন্তু তোমাদের অগ্নিবীর পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, কত শতাংশ নম্বর থাকলে তবে তোমরা আবেদন করতে পারবে, এ টু জেড অল ইনফরমেশান ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আজকে খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে ভারতীয় সেনাবাহিনীতে অর্থাৎ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর পদে কিন্তু তোমাদের ইন্টারেস্টটা অনেক কম থাকছে। যখন থেকে এই ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর করা হয়েছে, অর্থাৎ এটি কিন্তু 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ, অর্থাৎ 4 বছরের চাকরি। সেখান থেকে দেখা যাচ্ছে তোমাদের এই ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের পদ থেকে তোমাদের অনেক ইন্টারেস্ট কমে গেছে। তোমাদের ইন্টারেস্টটা এখন বেশি থাকছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, অর্থাৎ এক কথায় প্যারামিলিটারির উপরে তোমাদের ইন্টারেস্টটা বেশি থাকছে। তো তোমাদেরকে বলে রাখবো, তোমরা কিন্তু একটা ভুল করছো। কারণ এই ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এখানে 4 বছরের নিয়োগ করা হচ্ছে। তো 4 বছরের চাকরি, তাতে কি আছে? এখান থেকে তো তুমি 25% 25% অগ্নিবীর কিন্তু সরাসরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু 50% অগ্নিবীরকে কিন্তু সরাসরি তোমাদের এসএসসি জিডিতে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে, জয়েন করা হবে। তো তোমরা সকলেই জানো, এই নিউজটা হয়তো তোমরা সকলেই জানো, এবং এটা কিন্তু এই বছর থেকে কার্যকর করা হবে। তাই তোমাদেরকে বলে রাখি, এই যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর, এই পদে তোমরা সরাসরি আবেদন করো, এবং তোমার যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অবশ্যই তোমরা আবেদন করো, ঠিক আছে। তো আজকে কিন্তু ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবে, এবং তোমাদের এখান থেকে কর্পাস ফান্ড আছে, এবং তোমাদের বিশেষ একটা কিন্তু মূল্য মোটা মাইনে টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু একটা সেবানিধি প্যাকেজ আছে। তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো যে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমাদের 50% অগ্নিবীরকে কিন্তু সরাসরি এসএসসি জিডিতে ডিপ্লয়েড করা হবে, অর্থাৎ এসএসসি জিডিতে কিন্তু তারা সরাসরি জয়েন করতে পারবে, এবং তার পাশাপাশি 25% 25% অগ্নিবীরকে কিন্তু সরাসরি ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করা হবে। চলুন এক নজরে ডিটেলসে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই আমরা জেনে নেব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2027। তো তোমাদেরকে বলে রাখি, অগ্নিবীর পদে তোমরা বেশি বেশি ইন্টারেস্ট হও এবং এখানে বেশি বেশি করে তোমরা আবেদন করো, কারণ এখানে কিন্তু বিশেষ প্যাকেজ আছে এবং তার পাশাপাশি বিশেষ সুবিধা আছে, ঠিক আছে। শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য, এবং তোমাদেরকে বলে রাখি এইখানে যে টপিকগুলো আমরা মূলত আলোচনা করব সেটি হলো, সারা দেশের বিভিন্ন জোন অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এই প্রতিবেদনে মূলত রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার কলকাতা এর বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো শুরুতেই তোমাদেরকে এখানে তথ্য এবং তারিখটা আমরা শুরুতে উল্লেখ করেছি, একটু পার্ট পার্ট করে আমরা উল্লেখ করেছি। দেখতে পাচ্ছ, আবেদন ফর্ম ফিল আপ পদ্ধতি অনলাইন মোড, অর্থাৎ তোমাদের যে এই অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর পদে তোমাদের আবেদন করতে হলে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে, এবং তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কিন্তু 13ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং এই রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, অর্থাৎ শেষের তারিখ কিন্তু আমরা এখানে জানিয়েছি 1 এপ্রিল 2026। এই 1 এপ্রিল 2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তারপরে অনলাইন এক্সাম, অর্থাৎ অনলাইন পরীক্ষা, এখানে টেন্টেটিভ একটা ডেট কিন্তু জানিয়ে দিচ্ছে 1 জুন থেকে 15 জুন, অর্থাৎ 1 জুন থেকে 15 জুনের তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন পরীক্ষা হবে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ফার্স্ট তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এইবার আমরা সরাসরি দেখে নেব পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ পোস্ট অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান। তো পোস্ট অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেটা আমরা সরাসরি এখানে দেখে নেব। তো 1 নম্বরে কিন্তু আমরা সরাসরি উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ, অগ্নিবীর জেনারেল ডিউটি, অর্থাৎ যেটাকে জিডি বলা হয়, ঠিক আছে। এই জিডি পদে তোমাদের যদি আবেদন করতে চাও তোমরা, তাহলে তোমাদের ন্যূনতম 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে, এবং প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর থাকা বাধ্যতামূলক। অর্থাৎ
তুমি এই অগ্নিবীর জেনারেল ডিউটি পদে আবেদন করতে হলে তোমাকে প্রথমত কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে, তার পাশাপাশি 45% নাম্বার থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে কিন্তু 33% নাম্বার থাকলে তবে তুমি এই অগ্নিবীর জেনারেল ডিউটি পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং আমরা 2 নম্বর কলমে উল্লেখ করেছি অগ্নিবীর টেকনিক্যাল। তো এই অগ্নিবীর টেকনিক্যালে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে ফিজিক্স, অঙ্ক, ইংরাজি সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম 50% নম্বর উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স শাখায় 50% নম্বর নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি বলে রাখি, কোনো যদি মাধ্যমিক ক্যান্ডিডেট বা উচ্চ মাধ্যমিক সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তারাও সরাসরি এই অগ্নিবীর টেকনিক্যাল পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব 3 নম্বর কলমে আমরা উল্লেখ করেছি অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপার ক্লার্ক টেকনিক্যাল। তো এইখানে 3 নম্বরে আমরা উল্লেখ করেছি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বলা আছে যে কোনো শাখায় আর্টস, কমার্স, সায়েন্স ন্যূনতম 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ইংরাজি এবং অঙ্ক, অ্যাকাউন্টস, বুক কিপিংয়ে অন্তত 50% নম্বর থাকা বাধ্যতামূলক। তো এই যে অগ্নিবীর ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল এই দুটি পদে কিন্তু যে কোনো শাখার ছেলেরা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। যেমন আর্টস, সায়েন্স, কমার্স নিয়ে তুমি যদি ন্যূনতম 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবে। এর পাশাপাশি ইংরাজি, অঙ্ক, অ্যাকাউন্টস, বুকিং কিপিং অন্তত 50% নাম্বার থাকা কিন্তু তোমাদের বাধ্যতামূলক। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব 4 নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি অগ্নিবীর ট্রেডসম্যান। তো এই অগ্নিবীর ট্রেডসম্যান পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হচ্ছে 8ম শ্রেণী পাস বা 10ম শ্রেণী পাস প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। প্রতিটি বিষয়ে ন্যূনতম 33% নাম্বার থাকতে হবে। তো এর আগে এখান থেকে 5-7 বছর আগে কিন্তু এই অগ্নিবীর ট্রেডসম্যানে কোনো রকম নম্বরের কড়াকড়ি ছিল না, এখন কিন্তু নম্বরের কড়াকড়ি করে দিয়েছে। তো এখানে 8ম শ্রেণী পাস ক্যান্ডিডেট এবং 10ম শ্রেণী পাস ক্যান্ডিডেটরা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তবে শর্ত আছে 33% নম্বর পেয়ে থাকলে তবে কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপর আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা অর্থাৎ এজ লিমিটটা কী থাকছে সেটা আমরা দেখে নেব। তো এখানে কিন্তু বলা হয়েছে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রায় 17.5 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 17.5 থেকে 22 বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং তার পাশাপাশি কিন্তু আরেকটি কলম উল্লেখ করা আছে। এখানে কিন্তু বলা হয়েছে প্রার্থীর জন্ম তারিখ 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে হওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে? তো যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের জন্ম তারিখ হতে হবে কিন্তু 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে হতে হবে। এবং এখানে যারা আবেদন করবেন অবিবাহিত পুরুষ অর্থাৎ আনম্যারিড মেল ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র যোগ্য, অর্থাৎ অবিবাহিত পুরুষরাই কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি সিলেকশান প্রসেসটা জেনে নেব, অর্থাৎ নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশান প্রসেস। তো শুরুতেই বলে রাখি এখানে কিন্তু প্রথম পর্যায় অর্থাৎ ফেজ 1 কিন্তু উল্লেখ করা আছে। প্রথমে নির্ধারিত কেন্দ্রে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম অর্থাৎ সিইই নেওয়া হবে। প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। তারপরে দ্বিতীয় ফেজে কি বলা হয়েছে? দ্বিতীয় ফেজে কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ রিক্রুটমেন্টের র্যালিতে ডাকা হবে। অর্থাৎ অনলাইনে যে পরীক্ষা হবে প্রথম পর্যায়ে সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমাদের র্যালিতে ডাকা হবে। অর্থাৎ নির্দিষ্ট একটি রিক্রুটমেন্ট র্যালি হবে, সেই র্যালিতে ডাকা হবে। এখানে কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ ফিজিক্যালি ফিটনেস টেস্ট হবে এবং এর পাশাপাশি শারীরিক মাপযোগ অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে বলা হয়েছে চূড়ান্ত পর্যায়ে কিন্তু সর্বশেষ কিন্তু তোমাদের আর্মি মেডিকেলের টিমের দ্বারা মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ করানো হবে। ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে বলে রাখি ফেজ 1 কিন্তু তোমাদের
কমন অ্যাটেন্ডেন্স এক্সাম হবে, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, ফেজ 2তে কিন্তু তোমাদের রিটেন এক্সামে কোয়ালিফাই করতে পারলে তবেই কিন্তু তোমাদের ফেজ 2তে ডাকা হবে। সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিটনেস টেস্ট হবে, যেমন শারীরিক মাপজোক এবং শারীরিক উচ্চতা ইত্যাদি এইগুলো দেখা হবে। তারপরে কিন্তু তোমাদের চূড়ান্ত পর্যায়ে সর্বশেষ মেডিকেল পরীক্ষা হবে, এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে, ঠিক আছে। তারপরে এখানে আবেদন পদ্ধতি এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি। তো আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, 3 নম্বরে আমরা এখানে উল্লেখ করেছি, এইখানে কিন্তু তোমাদের ফি বাবদ রাখা হয়েছে 250 টাকা, অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু হেডকোয়ার্টার অনুযায়ী আমরা কোন কোন ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, কোন কোন হেডকোয়ার্টারে রিক্রুটমেন্ট পড়বে সেটা আমরা এখানে তুলে ধরেছি। তারপরে তোমাদেরকে বলে রাখি, ওয়েম্যান মিলিটারি পুলিশে কিন্তু মহিলা প্রার্থীদের জন্য রিক্রুট করা আছে, সেই তথ্যটা আমি এখানে আর তুলে ধরছি না, তোমরা সরাসরি আবেদন করে নিতে পারবে, ক্লিয়ার। তো হেডকোয়ার্টার জোন আমরা এখানে রেখেছি এবং পশ্চিমবঙ্গ জেলা, তো ব্যারাকপুরে কাদের কাদের র্যালি হবে, অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টে র্যালি হবে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। যেমন নর্থ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া প্রার্থীদের কিন্তু ব্যারাকপুরে র্যালি হবে, ক্লিয়ার। তারপরে এই যে বহরমপুরে কাদের র্যালি হবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান অ্যান্ড পশ্চিম বর্ধমান প্রার্থীদের কিন্তু বহরমপুরে র্যালি হবে, ক্লিয়ার। এবং শিলিগুড়িতে কাদের র্যালি হবে, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি প্রার্থীদের কিন্তু শিলিগুড়িতে র্যালি হবে। এবং কলকাতা জোনে কাদের র্যালি হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া অ্যান্ড কলকাতা, এই সমস্ত প্রার্থীদের কিন্তু কলকাতা জোনে কিন্তু তোমাদের এখানে র্যালি হবে। তবে উপরের তালিকার টেবিল অনুযায়ী জেলাভিত্তিক সেই হেডকোয়ার্টারে জোনের আন্ডারে অ্যাপ্লিকেশান করতে হবে। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, তাই আমরা শুধু সেই তথ্যটুকুই তুলে ধরলাম, ক্লিয়ার। তো তোমরা কোন জোনের আন্ডারে পড়ছে সেই জোনের আন্ডারে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং বেতন ও অন্যান্য সুবিধা একটু হালকা করে আমরা সংক্ষেপে জেনে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে বেতন ও অন্যান্য সুবিধা স্যালারি আমরা এখানে উল্লেখ করেছি। তো শুরুতেই বলে রাখি, প্রতি বছর মাসিক বেতন 30,000 টাকা এবং দ্বিতীয় বছরে 33,000 টাকা, তৃতীয় বছরে 35,500 টাকা এবং চতুর্থ বছরে 40,000 টাকা করে তোমরা পাবে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা হাতে পাবে। এবং 4 বছরে এটা কিন্তু চুক্তিভিত্তিক, তোমাদের শুরুতেই বলে রাখছি 4 বছরের চুক্তিভিত্তিক, মেয়াদ শেষ অবসরের সময় সেবা নিধি প্যাকেজ হিসেবে এককালীন প্রায় 10.4 লক্ষ টাকা প্রদান করা হবে, ঠিক আছে। এককালীন কিন্তু তোমরা মোটা অঙ্কের একটা টাকা পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, চাকরি চলাকালীন প্রার্থীদের জন্য 48 লক্ষ টাকার নন কন্ট্রিবিউটরি জীবন বীমা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। তো এখানে আবেদনের লিঙ্ক ও নোটিশ আমরা রেখেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিবরণ ও বিস্তারিত লিঙ্ক। আবেদনের শেষ তারিখ কিন্তু 1 এপ্রিল অর্থাৎ 1/4/26। অফিসিয়াল নোটিশ আমরা এখানে রেখেছি, চাইলে তোমরা এটা পিডিএফ আকারে কিন্তু সরাসরি তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। এবং ডাইরেক্ট লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যাপ্লাই নাও বলে একটি অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তবে বিশেষ সতর্ক তোমাদের বলে রাখি, ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে হয়। চাকরি দেওয়ার নাম করে কোনো দালাল বা প্রতারকের ফাঁদে পা দেবেন না, ঠিক আছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। তবে তোমাদেরকে বলে রাখছি, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো একটু তোমরা কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও।